সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি সংক্রান্ত বিষয় নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নগর উন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেক, আগরতলার পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ সহ অন্যান্যরা। এই কর্মশালার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযানের আওয়াজ তুলেছিলেন। এই বিষয়টি এখন আইনের আওতায় চলে এসেছে। এর ফলে জেলা শাসকদের উপর এখন সাংবিধানিক অধিকার চলে এসেছে। পরিস্থিতির পরিবর্তন না হলে আইন প্রয়োগ করতে হবে। ওয়েস্ট, ড্রাই, স্যানিটেট এবং স্পেশাল কেয়ার, এই চারটি উপায়ে স্বচ্ছতা বজায় রাখতে হবে। জনসাধারণের মনে প্রাণে স্বচ্ছতা না থাকলে আইন লাগু করতেই হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, স্বচ্ছতা বজায় রাখা শুধু প্রশাসনেরই দায়িত্ব নয়, এখন প্রতিটি নাগরিকেরই সাংবিধানিক কর্তব্যও বটে। যত্রতত্র আবর্জনা ফেলা, নর্দমা জ্যাম করে রাখা, পরিবেশ দূষণ করা ইত্যাদি জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়। মুখ্যমন্ত্রী বলেন, স্বচ্ছতাকে গণ আন্দোলনের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এতে সবার সমর্থন লাগবে। এর জন্য গণ সচেতনতা একান্ত প্রয়োজন বলে জানান মুখ্যমন্ত্রী। এখানে যেমন জবাবদেহিতা রয়েছে, আবার আরেকদিকে পুরস্কৃত করারও ব্যবস্থা রাখা হয়েছে এই আইনের মধ্যেই। এবং ইনোভেটিভ কোনো আইডিয়া আছে কিনা, যেভাবে ঘটনা ঘটে একটা স্ট্রাকচার তো দিয়ে দিয়েছে যে এইভাবে করবে, তারপরেও আরও কিছু আছে কিনা সেইভাবে ইনোভেশনের মাধ্যমে ইনোভেটিভ আইডিয়া নিয়ে যদি সরকারের সাথে বা আমাদের যে মিউনিসিপ্যালিটি যারা আছেন তাদের কাছে আসেন, ডিএম সাহেবের কাছে আসেন, তাহলে একটা আমার মনে হয় যে ইতিবাচক একটা সংস্কৃতি আমরা গড়তে পারবো। এবং ত্রিপুরা পুরস্কারও পেয়েছে। এই পুরস্কারের দিক দিয়ে ত্রিপুরা আগরতলা মিউনিসিপ্যালিটিও পুরস্কৃত হয়েছে। কিন্তু নজরদারিটি এত স্ট্রং যে মাইনিউট জিনিসগুলো দেখে আমরা পুরস্কারের পরেও আমরা নিজেরা কিন্তু দেখি কোনো না কোনো জায়গায় যদি গলিবেলাতে যায়, এমন সব অবস্থা দেখি যে ড্রেনগুলো বন্ধ হয়ে থাকে। বৃষ্টির মধ্যে হই পরে যখন বৃষ্টি বেশি হয়, যে রাস্তা বা বাড়ি ঘরে জল চলে আসে। কিন্তু যেহেতু বেশি বৃষ্টি হয়, ড্রেনের যা তার ক্ষমতার বাইরে জল কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চলে যাচ্ছে। কিন্তু এর জন্য আমরা দায়ী কারণ অবস্ট্রাকশন যখন থাকবে সেখানে জলটা যাবে কোথায়, যেতে যাবে না। অনুষ্ঠানে বোতাম টিপে স্বচ্ছতা অ্যাপের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন নগর সংস্থার জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।